আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সরস্বতী পুজোর ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেল। এটা স্কুলের প্রস্তুতি চলছে সরস্বতী পুজোর। স্কুলে একটা ম্যাগাজিন হবে, তারই প্রস্তুতি। আবার সরস্বতী পুজো হবে, তারও একটা প্রস্তুতি চলছে। বেঞ্চ ঠিকঠাক করা আর ম্যাগাজিনটা ঠিকঠাক করে তৈরি করা। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করছে। আমরা আগে না দিদিমণিরা করতাম, এবছরে ভাবলাম না, এটা বাচ্চাদের কাজ, বাচ্চারাই করবে। সে না, আমরা একটু আধটু হেল্প করে দিয়েছি, কারণ কাঁচির ব্যাপার আছে, কাঁচিতে কাটার ব্যাপার আছে, হাতে হাতে লেগে যদি যায়, সেই কারণে আমরা হয়তো একটু আধটু কেটে কুটে দিয়েছি, স্কেল দিয়ে একটু মার্জিন কেটে দিয়েছি। কিন্তু আঁকাগুলো কিন্তু ওরা সমস্ত করেছে, বা একটু আঠা লাগিয়েছি, তবে বেশিরভাগ কাজটাই কিন্তু ওরা করেছে। এই যে আঁকাগুলো দেখছেন, সব ওদের হাতের। ওটা যে কি আনন্দ করে করেছে, হই হই করা। এই যে দেখুন, বেঞ্চগুলো ঠিকঠাক, হয়তো ওরা পারছে না, আমরা হেল্প তো করেই দিচ্ছি এই ব্যাপারে, কিন্তু ওইটাও যে ওদের বলছে, ওরা আগ্রহ সহিত এত করছে, মানে কি আনন্দ এইসব কাজ করার মধ্যে। এবারে সরস্বতী পুজোটা না দারুণ হয়েছে, কারণ খুব আনন্দ হয়েছে। এবারে তো সরস্বতী পুজো একটু বেলায় পড়েছে, 12:30 নাগাদ। ঠিক সেই টাইমে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঠিক স্কুলে চলে এসেছে। ওরা কিন্তু অতক্ষণ উপোস আছে। কি আনন্দ! একটা আবদার ছবি তোলার, সেটা কি আর এই মুহূর্তে না বলতে পারি? তাই ওদের সাথে একটু ছবি তুলে নিলাম। ওদের দেখে বুঝতেই পাচ্ছেন ওরা যে কি আনন্দ করছে। এই যে যথারীতি জায়গায় দেওয়ালে ম্যাগাজিন টাঙানো হয়ে গেছে, এবার উদ্বোধন হবে। কত সুন্দর করে সেজে এসেছে দেখেছেন? আবার ফুলের থালা নিয়ে ওরা দাঁড়িয়ে আছে, কারণ যখন ম্যাগাজিনটা উদ্বোধন হবে তখন ওরা ফুল ছড়াবে। কি সুন্দর এঁকেছে। আর ইনি হচ্ছেন আমাদের স্কুলের কমিটির সেক্রেটারি। উনি এই বিষয়ে কিছু বলছেন বাচ্চাদের সম্বন্ধে। বাচ্চারা এত সুন্দর কাজ করেছে। তবে ওদের খাওয়া দাওয়ার পালাটা পরের সপ্তাহে শনিবার হয়, কারণ সেই দিনে একসঙ্গে তো খাওয়ানো যাবে না, পুজো খাওয়ানো একসঙ্গে হয় না। আর এই বছর আমাদের প্রথম বসে খাওয়ানো হয়েছে, তাই বসে খাওয়ানোর দিনটা দেখুন ওরা ড্রেস পরেই এসেছে। কি আনন্দ! সেদিনও আবার একটা আনন্দ, মানে সরস্বতী পুজোর দিনে একটা আনন্দ, আবার খাওয়া দাওয়ার দিনে একটা আনন্দ। আপনারা তো দেখে বুঝতেই পারছেন ওরা কি হই হই করছে। তবে সত্যি কথা, খুব ভালো লাগলো। আমরা ভেবেছিলাম ছোটরা ওরা খেতে পারবে না নিজে হাতে, কিন্তু ওরা এত সুন্দর, ছোট ছোট বাচ্চাগুলো এই যে দেখুন, একটু খাইয়ে দিতে হয়েছে। আমরা সব টিচাররা যে পারছে না তাকে একটু খাইয়ে দিয়েছি। দিদিরা ছিল, তারাও একটু খাইয়ে দিয়েছে। কিন্তু তা অনেকে নিজে নিজে কিন্তু যে যতটুকু পেরেছে কিন্তু খেয়েছে। মানে ছোটবেলায় একটু মনে হয় না যে একা একা সব জিনিস করব, একা একা নিমন্ত্রণ বাড়িতে যাব, এরকম একটা ব্যাপার থাকে। তা আমার মনে হয় ওদের দেখে মনে হচ্ছিল যে ওরাও সেরকমভাবে এসেছে, একা একা সব কিছু একা একা করব। কোনো বাঁধন নেই, কেউ কিছু বলার নেই, এটা করো না, ওটা করো না, ওরা নিজেদের মতো খুব আনন্দ করেছে ওরা। আর ওই দেখে আমাদেরও খুব ভালো লেগেছে। তবে এখন বাচ্চারা প্রচণ্ড স্মার্ট, প্রচণ্ড স্মার্ট। খুদেগুলোকে দেখেছেন? কি ভালো লাগছে ওদের দেখে। একজন আবার ছবি এঁকে এত প্রাইজ পেয়েছে, সে সব প্রাইজগুলো নিয়ে এসেছে। হই হই করে দিনটা কেটে গেল। আর আমরা দিদিমণিরা খুব আনন্দ করলাম, ছবি তুললাম, ওদের সাথে হই হই করলাম। সেদিন তো কোনো বারণ নেই, আর সেদিন কোনো বকাঝকা নেই, শুধু আদর আর আনন্দ। দেখুন আমাকে কেমন ওরা জড়িয়ে ধরেছে। স্টুডেন্টদের কাছে আদর পাওয়াটাও না একটা পরম, এটা একটা প্রাপ্তি। মানে এটা খুব ভালো লাগে। এটা সেই দিনটা মনে রাখার মতো, খুব আনন্দ করলাম। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন, আর আজকের মতো বিদায়।